নেতৃত্ব বাংলাদেশকে নতুন ভাবে করতে পারবে, আমাদেরকে সেই নেতৃত্ব বেছে নিতে হবে। প্রিয় সহযোদ্ধাবৃন্দ, এখানে যারা উপস্থিত, যারা দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অত্যন্ত ঝুঁকি নিয়ে ওই হানিফ এবং ইনুর রক্তচক্ষু উপেক্ষা করে যারা রাজপথ আঁকড়ে ধরেছিলেন, যারা এখানকার সংগঠনকে আগলে রেখেছিলেন, তাদের প্রতি সম্মান জানিয়ে বলবো, আপনারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের নেতা তারেক রহমানের সহকর্মী ছিলেন, এটি সত্য, তার জন্য আপনাদেরকে অভিনন্দন। কিন্তু নতুন বাংলাদেশ বিনির্মাণে আপনি, আমি, আমরা যারা তারেক রহমানের সহযাত্রী হতে পারবো কিনা, সেটি হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। এই মিরপুর উপজেলা বিএনপির সম্মেলন, তখন কিন্তু বাংলাদেশের রাজনীতির আকাশে কিন্তু কালো মেঘ। গত কিছুদিন যাবৎ কিন্তু আমরা একটি অস্থির সময়ের মধ্যে সময় পার করছি। এই সকাল যেমন অন্ধকারাচ্ছন্ন ছিল, আজ দুপুর যেমন পরিষ্কার হয়ে গেছে, আজও কিন্তু বাংলাদেশের রাজনীতির আকাশ অন্ধকারাচ্ছন্ন। এখন আকাশ আমরা দেখতে পারিনি। দীর্ঘ 16 বছর আমরা আমাদের আত্মত্যাগের বিনিময়, সর্বশেষ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরিণামে শেখ হাসিনার মতো ফ্যাসিস্টকে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। গণতন্ত্রকামী বাংলাদেশ একটি গণতন্ত্র উত্তরণের জন্য অপেক্ষমান। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশা ছিল দ্রুততম সময়ের মধ্যে অপরিহার্য সংস্কারগুলো শেষ করে তারা একটি নির্বাচনের ব্যবস্থা করবে। কিন্তু দুর্ভাগ্য, আমাদের 8 মাস পার হয়ে গেল, কিন্তু সংস্কার গতি পায়নি। আমরা প্রায় অনৈক্যের কথা শুনি। গণতন্ত্রের চিন্তার পার্থক্য থাকবে, গণতন্ত্রের দর্শনের পার্থক্য থাকবে, কিন্তু আমি মনে করি 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে আমরা সকলে গণতন্ত্রের পক্ষে শক্তি, আমরা সকলে বাংলাদেশের পক্ষে শক্তি, কিন্তু সকলের চিন্তার জায়গা এক হবে। এটি বাকশালী চিন্তা ছাড়া আর কিছুই নয়। তাই সংস্কারের ক্ষেত্রে সকল রাজনৈতিক দলগুলো যে বিষয়গুলোতে একমত হবে, অন্তর্বর্তীকালীন সরকারের উচিত সেই সংস্কার অবিলম্বে সম্পন্ন করা। আর যেই বিষয়ে একমত হতে পারবে না, তার জন্য রয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যে রাজনৈতিক দল সরকার গঠন করতে পারবে, সেই রাজনৈতিক দল তার নির্বাচনী ম্যানিফেস্টো অনুযায়ী বাকি সংস্কার শেষ করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটি আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলেছেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। অর্থাৎ যতদিন এই বাংলাদেশ থাকবে, যতদিন এই বিশ্ব মানচিত্র অবশিষ্ট থাকবে, ততদিনই কিন্তু সংস্কারকে সময়ের পরিচয়ে চালু রাখতে হয়। এই সংস্কার আপনি একবার করে শেষ করে ফেলবেন আজীবনের জন্য, ব্যাপারটি তেমন নয়। আমি বিশ্বাস করি যে বিজ্ঞ মানুষদের সমন্বয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, তারা সেটি বুঝতে সক্ষম হবে। যারা সরকার পরিচালনার দায়িত্বে রয়েছে, তাদেরকে বিনয়ের সাথে বলবো, এটি মান অভিমানের কোনো জায়গা নয়, এটি ক্ষোভ হতাশার কোনো জায়গা নয়। সরকারের দায়িত্বে এসে আপনারা বাংলাদেশের জনগণকে করুণা প্রদর্শন করবেন, তার কোনো সুযোগ নেই। বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ নির্বাচন ছাড়াও কিন্তু আপনাদের উপর আস্থা রেখেছে, আপনাদের প্রতি ভালোবাসা দেখিয়েছে, এটি আপনাদের প্রতি ম্যান্ডেট। কিন্তু বাংলাদেশের জনগণের আস্থা হারিয়ে যায় এমন কোন কাজ নিশ্চয়ই আপনারা করবেন না। এটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যাশা, সেটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বারংবার সতর্ক করবার চেষ্টা করছে। আমি মনে করি বিএনপির সতর্কবার্তা হিসেবে নয়, বাংলাদেশের জনগণের সতর্কবার্তা হিসেবে যদি বিবেচনা করতে পারে, তাহলে আগামী পথটি আপনাদের জন্য সহজ হবে। প্রিয় সাথী ও সহযোদ্ধাবৃন্দ, বিগত 16 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা অত্যন্ত দুর্বল ছিলাম, আমরা অত্যন্ত মজলুম ছিলাম। এই কুষ্টিয়াতে যখন শহীদ আপনার লাশ আসে, তখন কিন্তু আমাদের বিএনপির অনেক কর্মী সেই জানাজায় অংশ নেবার সাহস আমরা করতে পারিনি। আমরা কিন্তু জনাব তারেক রহমানের আহ্বানে ছুটে এসেছিলাম সেই জানাজায় অংশ নিতে। জানাজার শেষে যখন পরিবারকে সহমর্মিতা জানাতে যাব, তখন কিন্তু পুলিশি বাধায় সেই জায়গা থেকে আমাদেরকে সরে যেতে হয়েছে। এরকম বহু ঘটনার সাক্ষী আপনি আমি সকলে। কিন্তু ওই সময় আমাদের একটি শক্তির জায়গা ছিল না তখন আপনার আমার পকেটে অবৈধ অস্ত্র ছিল না, আপনার আমার কোমরে অবৈধ অস্ত্র, কিন্তু শক্তির জায়গা ছিল আমাদের ইস্পাত কঠিন ঐক্য। যে ঐক্যের মাধ্যমে আমরা শেখ হাসিনাকে
এই দীর্ঘ ফ্যাসিবাদ আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ সারা করেছি, আবারও সেই ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমে বাংলাদেশের জনগণের জন্য ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে। অর্থাৎ আমাদের লড়াই শেষ হয়ে যায়নি, আমাদের লড়াইয়ের প্রাথমিক ধাপটুকু মাত্র অতিক্রম করতে সক্ষম হয়েছি। শেখ হাসিনাকে বাংলাদেশ সারা করে যেদিন একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা বাংলাদেশের জনগণের প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা সরকার গঠন করতে পারবো, সেদিনই আমাদের দায়িত্ব শেষ হবে। প্রিয় সহযোদ্ধা বৃন্দ, এই দীর্ঘ 16 বছরে আমরা আমাদের 7 শতাধিক সহকর্মী গুম হয়েছেন, আমাদের 5000 উপর সহকর্মী বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আপনাদের এই অঞ্চলে স্বাভাবিকভাবে আপনাদের কথা বলবার সুযোগ ছিল না, স্বাভাবিকভাবে রাজনৈতিক কর্মসূচি পালনের স্বাধীনতা আপনাদের খর্ব হয়েছিল। মাসের পর মাস, বছরের পর বছর আপনারা নিজ বাড়ি ছেড়েছিলেন। তাই আমাদের সেই সমস্ত সহযোদ্ধাদের রক্তের ঋণ শোধ করবার দায় আপনার আমার রয়ে গেছে। আপনার আমার প্রিয়জনের অশ্রুর ঋণ শোধ করবার দায় আপনার আমার রয়ে গেছে। সেই ঋণ শোধ করবার দায় থেকে আগামীতে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। বিশ্বাস করি বাংলাদেশের জনগণ যদি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবার সুযোগ পায়, অতীতেও তারা যেমন ভাবে ধানের শীষে তাদের আস্থা রেখেছেন, আগামীতে ঠিক একইভাবে ধানের শীষ তথা জিয়া পরিবার তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর আস্থা রাখবেন। সেই নতুন দিনের আহ্বান জানিয়ে ঐক্যবদ্ধ মিরপুর উপজেলা বিএনপি দেখবার অভিপ্রায়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ